নমস্কার, জ্যোতিষ বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার টপিক হলো যে মেষ রাশি জাতকদের জন্য 2025 সালটা কেমন যাবে। চলুন ফার্স্টেই আমরা জেনে নিই যে আপনাদের বিজনেস কেমন যাবে। 27শে ফেব্রুয়ারি থেকে 6ই মে রাহু এবং বুধ দুটোই থাকবে আপনার দ্বাদশ ঘরে। তাই কোনো রকম খরচা করার আগে এবং ইনভেস্ট করার আগে ভালো করে ভাবনা চিন্তা করবেন। 2025 সাল থেকে কিন্তু আপনাদের বিজনেস গ্রো করবে, আর আপনাদের উচিত ফুল কনফিডেন্সের সঙ্গে কাজ করা, তাহলে আপনারা একটা ভালো ফল পাবেন। এবং আপনারা যদি 100% কনসেন্ট্রেশন এবং ডেডিকেশন দিয়ে কাজ করেন, তাহলে এবছর আপনাদের ভালো রেজাল্ট হবেই। এবছর 14ই মে থেকে 18ই অক্টোবর বৃহস্পতি দৃষ্টি পড়বে আপনাদের বিজনেস হাউসের ওপর, তাই সেখানে ইমপ্রুভমেন্ট হবে এবং কিছু চেঞ্জেস হবে। আর আপনাদের উচিত ভালো রকমভাবে ভেবে চিনতে ডিসিশন নেওয়া। আচ্ছা, এবছরের 6 থেকে 22শে জুন বুধ যে প্ল্যানেটটি আপনাদেরকে বুদ্ধি দেয় এবং নতুন নতুন আইডিয়াস দেয়, বিজনেস ট্যাকটিক্স দেয়, সেটি একটি রাজযোগ ক্রিয়েট করছে। তাই আপনারা একটা ভালো ফল পাবেন, আপনারা ভালো অ্যাডভাইস পাবেন কনসালটেন্টদের কাছ থেকে, আপনাদের কাছে চান্স থাকবে যে আপনাদের বিজনেসের উন্নতি হোক। আর 18ই মে থেকে রাহুর যে নবম দৃষ্টিটা আছে সেটা আপনাদের সপ্তম ঘরে পড়বে, তাই আপনাদের উচিত আইনি ব্যাপার নিয়ে একটু সতর্ক থাকা। আর বিজনেসের ব্যাপারেও একটুখানি রিস্কি টাইম আছে ওটা, তাই আপনি সহজে কিন্তু কাউকে বিশ্বাস করবেন না। এবছর 13ই জুলাই থেকে 28শে নভেম্বর শনি কিন্তু বকরি থাকবে আপনার দ্বাদশ ঘরে। লোহা, কেমিক্যাল, পেট্রোল, তেল, বিল্ডিং বানানোর মেটেরিয়ালস, ট্রান্সপোর্টেশন, বিল্ডিং কনস্ট্রাকশন এবং প্রপার্টি রিলেটেড কাজ যদি আপনারা করেন, তাহলে আপনারা সাকসেস পাবেন। শনি আপনাদেরকে ভালো সাকসেস দেবে। আর আপনার উচিত নিজে থেকে সব কিছু সুপারভাইজ করা, অন্যের ভরসাতে না থাকা। আর আপনার এটা উচিত যে নিজের যে টিমটা আছে অর্থাৎ ম্যানেজমেন্ট, সেটাকে ইমপ্রুভ করা এবং আপনার যে বিজনেস পার্টনার আছে তার সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করা, যাতে কোনো রকম ঝগড়াঝাটি না হয়। এবছর 2 থেকে 26শে নভেম্বর শুক্র নিজের ঘরে থাকবে অর্থাৎ সপ্তম ঘরে থাকবে, যেটা খুবই শুভ এবং এটি একটি রাজযোগ বানাচ্ছে। যারা হোটেল, রেস্টুরেন্ট এবং খাবারের ব্যবসা করেন এবং যারা স্পা, সেলন, জিম এবং জুয়েলারি শপ অর্থাৎ গয়নার দোকানের ব্যবসা করেন, তারা কিন্তু খুব ভালো ফল পাবেন। যারা আইটি সেক্টরে আছে তাদের কিন্তু প্রচুর খাটতে হবে। আর যারা ফার্মাসিউটিক্যাল এবং হেলথ কেয়ারের ব্যবসা করেন তারাও কিন্তু দারুণ সাকসেস পাবেন। এবং বিজনেসম্যানদের উচিত অ্যালার্ট থাকা এবং স্মার্ট থিঙ্কিং করা, অর্থাৎ খুব ভেবেচিন্তে স্মার্টলি এগোনো এবং নতুন নতুন টেকনোলজি ইউজ করা উচিত, তাহলে আপনাদের কাজটা অনেক সোজা হয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা চাকরির কথা বলি। 6 নম্বর ঘর মানে হলো চাকরি। এই ঘরের যে অধিপতি সেটা হচ্ছে বুধ এবং সে বসে আছে দ্বাদশ ঘরে রাহুর সঙ্গে, এবং সে ওই দ্বাদশ ঘর থেকে 6 নম্বর ঘরকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে। এবং 27শে ফেব্রুয়ারি থেকে 6ই মে এর মধ্যেই এটা হচ্ছে, তাই আপনাদেরকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে, অনেক বেশি এফর্ট দিতে হবে। যারা মার্কেটিং অ্যান্ড সেলস লাইনে আছেন তারা কিন্তু ভালো অফার পেতে পারেন। 29শে মার্চ থেকে শনির এফেক্ট কিন্তু বেড়ে যাবে। যারা প্রফেশনাল, যেমন ধরে নিন ডাক্তার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার, অ্যাস্ট্রোলজার, তাদের জন্য এটা একটা ভালো সময়। যেহেতু শনি হার্ডওয়ার্ক এবং লেবারকে ডিনোট করে, তাই এই সময়তে কিন্তু আপনাদেরকে অনেক বেশি এফর্ট দিতে হবে, কারণ কি শনি এফর্ট চায় এবং আপনারা সেই মতো ভালো ফলও পাবেন। আর আপনাদের উচিত নিজেদের স্কিলসকে বাড়ানো, অর্থাৎ নতুন নতুন কিছু কোর্স করা, এটা সেটা শেখা। এগুলো আপনাদের করলে আপনাদেরই উন্নতি হবে, প্রমোশনও পেতে পারেন। 2 এপ্রিল থেকে 6 জুন আপনাদের জীবনে মঙ্গলের কিন্তু এফেক্টটা বেড়ে যাবে। আপনারা কিন্তু অবজার্ভ করবেন যে আপনাদের কনফিডেন্স লেভেল কিন্তু বেড়ে গেছে এবং আপনারা কিন্তু নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনারা দেখবেন অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন, অর্থাৎ আপনারা লেজিনেস ব্যাপারটা কিন্তু থাকবে না আপনাদের মধ্যে, অটোমেটিক্যালি এটা হবে, কারণ কি মঙ্গল আমাদেরকে এনার্জি দেয়। আর আপনারা যদি পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে এগোতে পারেন, তাহলে আপনারা অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। 16 অগস্ট থেকে 16 সেপ্টেম্বর সূর্য অর্থাৎ রবি পঞ্চম ঘরে থাকবে, তাই যারা গভর্নমেন্ট জব করেন কিংবা যারা গভর্নমেন্ট জব খুঁজছেন তাদের জন্য এটা একটা ভালো সময়। চাকরির সাথে সাথে আপনারা অন্য কোনো নতুন সোর্স অফ ইনকামও করতে পারেন। আপনাদের উচিত আপনাদের যে লাভার আছে কিংবা যে লাইফ পার্টনার আছে তার সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করা এই সময়তে, কারণ কি পঞ্চম ঘর মানে হচ্ছে প্রেম ভালোবাসা। চেষ্টা করবেন কোনো রকম যাতে ঝগড়াঝাটি না হয়, কোনো রকম যাতে কনফিউশন না থাকে আপনাদের মধ্যে। 15 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর বুধ ষষ্ঠ ঘরে থাকবে, যেটা তার নিজের ঘর, তাই দেখবেন যে আপনাদের ইন্টেলিজেন্স লেভেল কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং আপনারা কিন্তু ফরেন কান্ট্রি যেতে পারেন কাজের জন্য। 2025 সালটা
স্পেশালি মেয়েদের জন্য খুবই ভালো। এই সময়টা নতুন নতুন স্কিলস শিখতে পারেন, তাতে আপনাদেরই ভালো। 28শে নভেম্বর থেকে শনি দ্বাদশ ঘরে থাকবে। এই সময়টা ভালো স্পেশালি তাদের জন্য যারা চাকরি খুঁজছেন, এবং তাদের কিন্তু কোনো নতুন জায়গাতে ট্রান্সফারও হতে পারে, কিন্তু কন্ডিশন হচ্ছে যে আপনাদেরকে 100% এফার্ট দিতে হবে যে কোনো কাজের জন্য যেটা আপনারা করছেন। এবার আসুন আমরা আপনাদের ফ্যামিলি লাইফ আর লাভ লাইফ নিয়ে একটু আলোচনা করি। 27শে নভেম্বর থেকে 31শে মে শুক্র, যেটা সপ্তম ঘরের অধিপতি, সে দ্বাদশ ঘরে থাকবে। যারা ম্যারিড কাপলস তারা কিন্তু এই সময়তে প্রচুর ট্রাভেলিং করতে পারেন, এবং আপনাদের প্রফেশনাল সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে। একটা খারাপ জিনিস হতে পারে এই সময়তে যে আপনারা আপনাদের ইন লজ অর্থাৎ শ্বশুর বাড়ির সাইড থেকে কোনো খারাপ খবর পেতে পারেন, যেটার জন্য আপনাদের খুব টেনশন টাইপের কিছু একটা হবে। আর 2 মার্চ থেকে 13 এপ্রিল শুক্র বকরি হয়ে যাবে, তাই আপনাদের উচিত আপনাদের লাইফ পার্টনারকে ট্রাস্ট করা, লাভারকে ট্রাস্ট করা, এবং আপনাদের মধ্যে যেন সবকিছু মানে স্বচ্ছতাটা যেন থাকে, অর্থাৎ ট্রান্সপারেন্সি যেন থাকে আপনাদের মধ্যে, কোনোভাবেই যেন কোনো রকম কনফিউশনের জায়গা ক্রিয়েট না হয়। বন্ধুত্বের ক্ষেত্রে ধোঁকা খেতে পারেন, তাই সাবধান বন্ধুদের থেকে। যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা আলোচনা করুন ভালো করে, যাতে কোনো রকম কনফিউশনের জায়গা না থাকে। এই সময়তে আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিয়ে খুব হ্যাপি থাকবেন, এবং ছেলে মেয়েরাও কিন্তু খুব ভালো লেখাপড়া করবে এই টাইমে। 14ই মে থেকে 18ই অক্টোবর বৃহস্পতি সপ্তম ঘরে দৃষ্টি দেবে। আর সপ্তম ঘর যেহেতু রিলেশনশিপকে দেখায়, তাই যারা সিঙ্গেল আছেন তারা কিন্তু এই সময়তে বিয়ে করতে পারেন, এবং যারা কোনো সম্পর্কে আছেন তাদেরও এই সময়তে বিয়ে হয়ে যেতে পারে।